আসসালামু আলাইকুম বন্ধুরা, নাবিলাস কুকিং স্টাইলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে আমি সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। আমরা একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি এর ভিতরে আরেকটু পানি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর ভিতরে এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ ফালি। আমি কাঁচামরিচটা ফালি করে রেখেছি, চাইলে আপনারা আস্তাও দিতে পারেন। এর ভিতরে আমি এখন দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমরা মশলাটাকে ভালো করে কষাবো। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি শোল মাছটা এখন দিয়ে দিব। শোল মাছটা আমি না ভেজেই রান্না করব। এই শোল মাছটা না ভেজে রান্না করলেই ভালো লাগে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আরেকটু পানি। মাছটাকে আমরা একটু ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি সিমের বিচিটা আমি আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আমরা এখন সবগুলো ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিলাম আরেকটু পানি। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমাদের তরকারিটা এখন হয়ে গিয়েছে। আমরা তরকারিটাকে এখন তুলে নিব। তরকারিটা চুলার থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমরা এখন গরম গরম পরিবেশন করব। আমাদের তরকারিটা পুরো হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।